আজকে আমার বরের জন্মদিন, তাই ভাবলাম বরের জন্য অনেক কিছু রান্না করবো। আরে বরের জন্য তো রান্না করবো, তার আগে ছেলে বেরোবে, ছেলের জন্য তো রান্না করি। তাই প্রথমে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, দিয়ে নুন হলুদ মাখিয়ে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিলাম। মাছ তো আমার ভাজা হয়ে গেছে। এরপরে কড়ার মধ্যে পেঁয়াজ দিলাম, দিয়ে মশলাটাকে দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এইদিকে আমার মশলাটা কষানো হোক, তার মধ্যে আমার বরের জন্য একটু পায়েস করলাম। দেখো বেশি কিছু তো করবো না, বরের জন্য একটু পায়েস না করলে তো হয় না, যেহেতু বরের জন্মদিন। তাই ঝটপট করে একটু পায়েসও বসিয়ে দিলাম। আর তাছাড়া নতুন গুড় উঠেছে, আমার বর আবার নতুন গুড়ের পায়েস খেতে খুবই ভালোবাসে। তাই ঝটপট করে পায়েসটাও হয়ে গেল, হয়ে যেতে যেতে এইদিকে দেখি মাছের কালিয়াটাও হয়ে গেছে। যাই হোক, সেটাকেও আমি নামিয়ে নিলাম। নামানোর পরে বরের জন্য আবার একটু সর্ষে পোস্ত দিয়ে চিংড়ি মাছের ঝালও করে নিলাম। যাই হোক, চিংড়ি মাছটাও কিন্তু আমার হয়ে গেছে। আর কিছু করবো না, ছেলেকেও চটপট করে ওই দিয়েই দিয়ে দিলাম, ছেলেও বেরিয়ে গেল। এরপরে বরকে বেশ থালা সাজিয়ে আমি খেতে দিয়ে দিলাম। বর তো খুব খুশি। বরের জন্য ভাজা ভুজিও করেছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি। 5 রকমের ভাজা করেছিলাম, পালং শাকের তরকারিও করেছিলাম, তারপরে পায়েস, এইদিকে মাছের কালিয়া। আমার বর তো প্রচন্ড খুশি হয়ে গেছে। যাই হোক, বরকে আমি খেতে দিয়ে দিলাম। কি করবো বলো, আমি তো আর মা না, আমি তো বউ, আমি তো আর ধান দুব্য দিয়ে আশীর্বাদ করতে পারি না। যাই হোক, থালা সাজিয়ে বরকে খেতে দিয়ে দিলাম। বর তো খুব খুশি হয়ে গেল। আবার বরকে প্রথমে